আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্ররা, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। আজকে আমরা জ্যামিতি পড়ব, ঠিক আছে? আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষার যে জ্যামিতি গুলো আছে আমরা এগুলো পড়বো আজকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো ছাত্ররা, তোমরা সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। এগুলো আমি যে জ্যামিতি গুলো দেখাচ্ছি এবং যা যা লিখে দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস তোমরা তুলবে এবং চিত্রগুলো স্পষ্ট করে আঁকবে। জ্যামিতিতে চিত্রটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় যে জ্যামিতি গুলো আছে সেগুলো কি কি? দেখো, বিন্দু, রেখাংশ ও রেখা, সরল রেখা ও বক্ররেখা, তল, কোণ, সমকোণ, সন্নিহিত কোণ, সরল কোণ ও পূরক কোণ। আমরা আজকে এইগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? এবং আমরা অবশ্যই এগুলো সব খাতায় লিখে রাখবো যাতে আমাদের কাছে নোটগুলো থাকে। প্রথমে আমরা জানি বিন্দুটা কি। বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নাই, কিন্তু শুধুই অবস্থান আছে। খেয়াল করো, বিন্দুর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধুই তার অবস্থানটা আছে। এখানে এ হচ্ছে একটি বিন্দু। আমি আবার বলছি, ছাত্ররা খেয়াল করো, বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। চিত্রে এ হচ্ছে একটি বিন্দু। এখানে এ না দিয়ে আমরা ক দিতে পারি বা বি দিতে পারি, যেটা হচ্ছে আমরা একটা নাম দিয়েছি, বিন্দুর একটা নাম দিয়েছি, কিন্তু আমাদের চিত্রটা হচ্ছে এইটা বিন্দু, ঠিক আছে? ওকে, আবার বলছি, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নাই, কিন্তু শুধুই অবস্থান আছে, তাকে বিন্দু বলে। খুব সহজ একটা সংজ্ঞা, এবং বিন্দু সংজ্ঞাটা খুব সহজ, আমরা সহজে এটা পড়ে ফেলতে পারবো এবং সবসময় মনে রাখতে পারবো। এরপরে কি আছে দেখি, এরপরে আছে রেখা এবং রেখাংশ। এখানে একটা বিষয় খুব সহজ, যে রেখাংশ হচ্ছে রেখারই একটা অংশ। আমরা এখানে পড়লেই সেটা বুঝতে পারবো। দেখো, রেখা কাকে বলে? একটি রেখা হলো কতগুলো বিন্দুর সেট, যে বিন্দুগুলো উভয় দিকে একদম সোজা বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত। তার মানে দেখো, তার মানে অনেকগুলো বিন্দু সেট, ঠিক আছে? অনেকগুলো বিন্দু একসাথে একে একে একসাথে যদি অনেকগুলো বিন্দু আমরা যোগ করে দেই তাহলে কিন্তু একটা রেখা হয়, তাই না? তাইলে একটি রেখা হয় এবং এই রেখাটা অসীম থাকবে, দুই দিকে অ্যারো চিহ্ন থাকবে। রেখা সবসময় অসীম, রেখা সবসময় অসীম, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে রেখাংশটা কি? রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। সসীম অংশ মানে যেটা অসীম না। রেখা হচ্ছে অসীম, সে দুই দিকে যতটুকু পারবে যাবে, ঠিক আছে? দুই দিকে। আর রেখাংশ হচ্ছে সসীম, তার একটা নির্দিষ্ট সীমানা আছে, বুঝেছো? দেখো আবার বলছি, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ যার দুইটি প্রান্ত বিন্দু থাকে। রেখার কিন্তু কোনো প্রান্ত বিন্দু থাকে না, কিন্তু রেখাংশে দুইটা প্রান্ত বিন্দু থাকে, ঠিক আছে? আচ্ছা, দেখো অন্যভাবে বললে হয়, একটি রেখার উপরে দুটি ভিন্ন বিন্দু হলে ওই বিন্দু দুটি সহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে
বিন্দু দুটির সংযোজক রেখাংশ বলা হয়। ঠিক আছে, আমরা সহজভাবেই বলবো, প্রথম লাইনটাই বলবো, যদি তোমাদের নিচের লাইনটা কঠিন মনে হয় প্রথমটাই বলবো। রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ যার দুটি প্রান্ত বিন্দু থাকে। ঠিক আছে, খেয়াল করো ছাত্ররা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে, এই হচ্ছে রেখা। ঠিক আছে, তার অসীম দুই দিকে অ্যারো থাকবে, এখানে হয়তো উপরটা হচ্ছে রেখা। ঠিক আছে, উপরে এটা হচ্ছে রেখা। হ্যাঁ, আর এই রেখার মধ্যে একটা অংশটাই হচ্ছে, এটা হচ্ছে রেখা, অসীম একটা অংশ। দেখেছো, খেয়াল করেছো ছাত্ররা, অসীম একটা অংশ যেটা দুই দিকে অ্যারো থাকবে। ঠিক আছে, আর যার দুই দিকে অ্যারো থাকবে। আর রেখাংশ হলো যার দুটা সীমানা বিন্দু থাকবে। দেখেছো, সীমানা দিয়ে দিছে, এতটুকুই হচ্ছে রেখাংশ। আচ্ছা, তাহলে চিত্রে এ আর বি হচ্ছে একটি রেখাংশ। খেয়াল করেছো? আচ্ছা, আবার বলি, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ যা দুটি প্রান্ত বিন্দু থাকবে। ছাত্ররা, তোমাদেরকে সময় দিব আমি প্রশ্নের উত্তর মানে তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আগে আমি লেকচারটা দিয়ে নিই। দেখো, আবার খেয়াল করি, রেখা হচ্ছে একটি রেখা কতগুলো বিন্দুর সেট, যে বিন্দুগুলো উভয় দিকে একদম সোজা বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, অসীম, দেখো এদিকে নিচে চিত্র অসীম, সে যেতেই আছে, কোনো বাধা নাই তার। আর রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ যার দুটি প্রান্ত বিন্দু থাকে। ঠিক আছে, দুটা সীমানা বিন্দু থাকে, অর্থাৎ একটা রেখার একটা অংশই হচ্ছে রেখাংশ। ঠিক আছে, আচ্ছা, এরপরেরটা তোমাদেরকে আমি সময় দিব। সরল রেখা, সরল রেখাটা কি? সরল রেখা হচ্ছে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে না, অর্থাৎ সোজাসুজি চলে, তাকে সরল রেখা বলে। খেয়াল করছো, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে সে কখনোই দিক পরিবর্তন করে না, সে একদম সোজাসুজি চলে, এটা হচ্ছে সরল রেখা। আবার খেয়াল করো, আবার বলছি আমি, যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে না, অর্থাৎ সোজাসুজি চলে, তাকে সরল রেখা বলে। ঠিক আছে, আচ্ছা, নিচের চিত্রে একটি সরল রেখা দেখানো, খুবই সহজ, সংজ্ঞাটা খুবই সহজ, আমরা সহজে এটা করতে পারবো। বক্ররেখা, যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে, অর্থাৎ সোজাসুজি চলে না, তাকে বক্ররেখা বলে। মানে সে সবসময় দিক পরিবর্তন করে, সে সোজা চলে না, সেটাই হচ্ছে বক্ররেখা। নিচে খেয়াল করো, এ আর বি হচ্ছে একটি বক্ররেখা। আবার বলছি ছাত্ররা, খেয়াল করো, যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে, অর্থাৎ সোজাসুজি চলে না, তাকে বক্ররেখা বলে। ঠিক আছে, এরপরে খেয়াল করো, এরপরে কি, এরপরে আসতেছে তল। যে কোনো ঘনবস্তু, ঠিক আছে, কিংবা এক বা একাধিকের উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে, তাই না? যে কোনো ঘনবস্তু, তোমরা এখন হাত তুলো না, আমি তোমাদের সবাইকে পরে তোমাদের প্রশ্নোত্তরগুলো দেওয়ার মতো সময় দিব। ঠিক আছে, এখন হাত তুলো না, হাত তুলে আমার বারবার ডিস্টার্ব হচ্ছে। যে কোনো ঘনবস্তুর
এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে, তাই না? দেখো কতগুলো পৃষ্ঠ রয়েছে, এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকে ঘনবস্তুর তল বলে। অন্যভাবে বলা যায় যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেগ বা উচ্চতা নেই, তাকে তল বলে। খেয়াল করো, এখানে দুইটা সংজ্ঞা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তাই না? তোমাদের যেটা ভালো লাগে, আমি বোঝানোর জন্য বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু তোমাদের যেটা ভালো লাগে তোমরা পড়বে, পুরোটাই পড়বে। না পড়লে কোনো জিনিসটা বুঝবে না, কিন্তু পরীক্ষায় এত বড়টা লেখা লাগবে না, মেন কথাগুলো লিখলেই হবে, ঠিক আছে? সাধারণত কোনো বস্তুর উপরিভাগকে তল বলা হয়। দেখেছো, সাধারণত কোনো বস্তুর উপরিভাগকে তল বলা হয়, অর্থাৎ ঘনবস্তুর উপরিভাগকেই তল বলে। ঘনবস্তুর তল দ্বিমাত্রিক। আচ্ছা, ঠিক আছে। দ্বিমাত্রিক কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই। উচ্চতা থাকলে সেটা ত্রিমাত্রিক হয়ে যেত, তাই না? 3D হয়ে যেত, এটা 3D হয়ে যেত, উচ্চতা নাই। আবার বলছি, যে কোনো ঘনবস্তুর এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে। খেয়াল করছো? আচ্ছা, প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকে ঘনবস্তুর তল বলে। অন্যভাবে বলা যায় যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেগ বা উচ্চতা নেই, তাকে তল বলে। সাধারণত কোনো বস্তুর উপরিভাগকে তল বলা হয়, অর্থাৎ ঘনবস্তুর উপরিভাগকে তল বলে। ঘনবস্তুর তল দ্বিমাত্রিক হয়, অর্থাৎ দ্বিমাত্রিক কাকে বলে? যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা বা বেগ নাই, ঠিক আছে? এই দেখো, এটা একটা কিসের ছবি? এটা একটা তলের ছবি, তাই না? বুঝতে পেরেছ? খেয়াল করো, এটা একটা তলের ছবি। আচ্ছা, এরপরে খেয়াল করো ছাত্ররা, কোণ। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যা উৎপন্ন হয় তাকে কোণ বলে। এটা হচ্ছে কোণ। দুটি সরল রেখা, দেখছো, দুটি সরল রেখা পরস্পরকে এই জায়গায় ছেদ করেছে। দুটি সরল রেখা এই যে পরস্পরকে ছেদ করেছে, ছেদ করলে যা উৎপন্ন হয়েছে তাই কোণ। আবার বলছি, দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যা উৎপন্ন হয়, ছেদ বিন্দুতে যা উৎপন্ন হয় তাকে কোণ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণটা কি? আচ্ছা, এভাবে হাত তুলে আমার বিরক্ত হচ্ছে, আমার ডিস্টার্ব হচ্ছে। হাত তুলো না, আমি সময় দিব, সবার কথা শুনবো পরে, ঠিক আছে? ছাত্ররা খেয়াল করো, সন্নিহিত কোণ কাকে বলে? যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে, একটি কোণ অপর কোণের সন্নিহিত কোণ। দেখো, যদি দুইটা কোণের, দুইটাই কিন্তু কোণ এবং তাদের একটা সাধারণ বাহুটা আছে। সাধারণ বাহুটা কি? এই যে বিটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে? যদি দুইটি কোণের, এই যে এইটা একটা কোণ এবং এইটা একটা কোণ, ঠিক আছে? এই দুইটা কোণের যদি একটি সাধারণ বাহু থাকে, সাধারণ বাহুটা কি? এই যে বিটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে? তাহলে তবে কি একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে। একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ, এই কোণটা এই কোণের সন্নিহিত কোণ, আবার এই কোণটাও এই কোণের সন্নিহিত কোণ, ঠিক আছে? আবার বলছি, যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে। একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে। তার মানে এই হচ্ছে এই একটা কোণ আর এই একটা কোণ, এই যে দুইটা কোণ, ঠিক আছে? এই দুইটা কোণের সাধারণ বাহুটা হচ্ছে বি। এই বি রেখাটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে? আর এই কোণটা সন্নিহিত কোণ এই কোণটা, আবার এই কোণটা সন্নিহিত কোণ এই কোণটা। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এরপরে খেয়াল করো,
সমকোণ, সমকোণটা কি? একটি সরল রেখার, হাত তুলো না প্লিজ, হাত নামাও। একটি সরল রেখার উপরে যদি অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দুই পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে প্রতিটি কোণকে সমকোণ বলে। কিরকম বিষয়টা? কিরকম সেটা হচ্ছে একটি সরল রেখা, ঠিক আছে? এই সরল রেখার উপরে একটি লম্ব টানলে, দেখছো এটা অন্য একটা লম্ব টানলাম, এই হচ্ছে একটা সরল রেখা। এই সরল রেখার উপরে এই একটা লম্ব টানলাম, ঠিক আছে? এই লম্ব টানার ফলে কি হয়েছে? এর দুই পাশে, এই পাশেও আবার এই পাশেও, এই ডান পাশেও এবং বাম পাশেও কোণ দুটি যদি সমান হয় তাহলে প্রতিটি কোণকে সমকোণ বলে, ঠিক আছে? আবার বলছি, দেখো একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে, একটা লম্ব টানলাম এই সরল রেখাটার উপরে, একটা লম্ব টানলাম আমি, হ্যাঁ, এবং লম্বের দুই পাশে, ডান পাশে, আমাদের শুধু ডান পাশে চিত্র থাকছে, বাম পাশটা কিন্তু আঁকিনি, কিন্তু বাম পাশেও কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে? বাম পাশে যদি 90 ডিগ্রি না হয়ে অন্য কিছু হইতো তাহলে কিন্তু এটা সমকোণ হতো না, ঠিক আছে? দুই পাশে 90 ডিগ্রি হওয়া লাগবে, তাইলে কি সেগুলোকে সমকোণ বলবে। কি দেখো কি লিখছে? লম্বের দুই পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে এবং প্রতিটি কোণকে সমকোণ বলে। সমান হলে অর্থাৎ প্রতিটি কোণে এক সমকোণ হতে হবে, 90 ডিগ্রি হতে হবে, তাইলে তাকে সমকোণ বলে। আবার বলছি, খেয়াল করো, একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দুই পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, আমরা রাইট অ্যাঙ্গেল দেখেছি, লেফট অ্যাঙ্গেল থাকি না, লেফট অ্যাঙ্গেলও 90 ডিগ্রি হবে। আচ্ছা, এরপর আসতেছে সরল কোণ। সরল কোণটা কি? দুটি সরল রেখা পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে রেখা দুটির দুপাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরল কোণ বলে। দেখছো এই যে দুইটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, খেয়াল করছো? দেখো দুইটা সরল রেখা, এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, এই দুইটা সরল রেখা দুই দিকে চলে গেছে এবং তাদের যে কি গমন বিন্দু, মানে তাদের যেই প্রথম বিন্দুতে কি হয়েছে, দেখো দুই পাশে কি যে কোণ উৎপন্ন হয়েছে, তারা যে জায়গা থেকে দুই দিকে চলে গেছে সেই জায়গায় যে কোণটা উৎপন্ন হয়েছে তাকে সরল কোণ বলে। সরল কোণ সমান সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। আবার বলছি, খেয়াল করো, দুটি সরল রেখা পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দুই পাশে যে কোণ উৎপন্ন হয়, ঠিক আছে, তাকে সরল কোণ বলে। সরল কোণ সমান সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি, ঠিক আছে? আবার বলছি, দেখো সরল কোণ, দুটি সরল রেখা পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দুই পাশে দেখো যে কোণ উৎপন্ন হয়েছে, তাই না? দুইটা পাশেই কিন্তু দুদিকে রেখে চলে গেছে, দুই পাশে কিন্তু কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটাকে কি বলে? সরল কোণ। সরল কোণ সমান সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। পূরক কোণ, পূরক কোণটা কি? খেয়াল করো, দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে কি বলে? একটিকে অপরের পূরক কোণ বলে। আমরা এর আগে সন্নিহিত কোণ করছি। সন্নিহিত কোণের বৈশিষ্ট্য হচ্ছে যে তার একটা সাধারণ বাহু থাকবে, ঠিক আছে? আর পূরক কোণ হচ্ছে কি?
দুটি কোণের সমষ্টি এক সমকোণ হওয়া লাগবে। দুটি কোণের সমষ্টি এক সমকোণ হওয়া লাগবে, ঠিক আছে। আবার একটি আরেকটা হলেই সেটা একটা আরেকটা পূরক কোণ। এখানে 65 আর 25 দিয়েছে, এখানে 30 বা 60 হতে পারে, ঠিক আছে। এখানে 40 বা 50 হতে পারে, এখানে 20 বা 70 হতে পারে। অতএব দুইটা কোণের সমষ্টি এক সমকোণ হবে। আবার বলছে, খেয়াল করো, দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে একটিকে অপরকে পূরক কোণ বলে, ঠিক আছে। তার মানে এই যে কোণ, এই কোণ দুটা সমান সমান 90 ডিগ্রি, মানে 65 প্লাস 25 সমান সমান 90 ডিগ্রি হওয়া লাগবে। এখানে 65 না হয়ে 20 হইতে পারতো, এই সাইডে 70 হইতে পারতো, বা এখানে 40 হইতে পারতো, এই সাইডে 50 হইতে পারতো। মানে এক কথা হচ্ছে দুইটা কোণের সমষ্টি এক সমকোণ হওয়া লাগবে। তাইলে কি হবে, একটিকে অপরটির পূরক কোণ বলবো, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত বোধহয় আমাদের ছিল। খেয়াল করো, সবারটা শুনবো বাবা, সবারটা শুনবো। আচ্ছা, আবার প্রথম থেকে আমি জিনিসগুলো আরেকটু রিভিশন দিয়ে দিচ্ছি, খেয়াল করো, ঠিক আছে। আমাদের ক্লাস 4 এর ফার্স্ট টার্মে এই বিষয়গুলো রয়েছে, তাই না? কি কি পড়বো আমরা ফার্স্ট টার্মে? বিন্দু, রেখা ও রেখাংশ, সরলরেখা ও বক্ররেখা, তল, কোণ, সমকোণ, সন্নিহিত কোণ, সরলকোণ ও পূরক কোণ, ঠিক আছে। বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নাই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। যেমন এই একটি বিন্দু। রেখা হচ্ছে কি? কতগুলো বিন্দুর যোগফল, ঠিক আছে। সোজা অসীম রেখা। আর রেখা হচ্ছে সেই অসীম রেখাটার একটা সসীম অংশ। রেখা হচ্ছে একটা অসীম, দেখো খেয়াল করো, রেখা হচ্ছে একটি অসীম বিষয় যা দুদিক দিয়ে যেতেই আছে। আর রেখাংশ হচ্ছে একটি সসীম অংশ। সরলরেখা কাকে বলে? সরলরেখা হচ্ছে এরকম একটি রেখা যা কোনো দিক পরিবর্তন করে না, সোজাসুজি ভাবে যায়, তাকে সরলরেখা বলে। বক্ররেখা হচ্ছে সে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করবে, অতএব সে সোজাসুজি চলে না। আচ্ছা, তল হচ্ছে কি? কোন বস্তু, ঘনবস্তুর উপরিভাগকে তল বলে। তল হচ্ছে এমন একটি বিষয় যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা বা বেধ নাই, অর্থাৎ তল হচ্ছে দ্বিমাত্রিক। কোণ হচ্ছে কি? দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যা উৎপন্ন হয় তাকে কোণ বলে, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে। আর সন্নিহিত কোণ, যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তাহলে একটি কোণ অপরটি কোণের অপর কোণটি সন্নিহিত কোণ। সাধারণ বাহুটা হচ্ছে বি। সমকোণ হচ্ছে কি? ভূমি সংলগ্ন কোনো রেখার উপরে যদি একটা রেখা আমরা অঙ্কন করি তাহলে তার দুই পাশে যদি যে কোণগুলো উৎপন্ন হয় সেই দুটো কোণ যদি সমান হয়, দুটি কোণে যদি সমান হয় তাহলে সেটা হবে সমকোণ। সমকোণ সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, সরল কোণ কাকে বলে? সরল কোণ হচ্ছে দুটি রেখা পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দুই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরল কোণ বলে। সরল কোণ সমান সমান হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। পূরক কোণ, পূরক কোণটা কি? পূরক কোণটা হচ্ছে দুটি কোণ, এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ হবে। ওকে ছাত্ররা,
এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। হ্যাঁ, আমি সবারটাই শুনবো বাবা, সবারটা শুনবো, সবারটা শুনবো।